আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আনবক্সিং করব কোয়াডকপ্টার ড্রোন। তো কোয়াডকপ্টার ড্রোন আমরা আনবক্সিং করে দেখাবো কিভাবে ইনস্টলিং এভরিথিং কিভাবে শুরু করতে হয় বা স্টেপ বাই স্টেপ এটা অর্ডার করার পরে আপনি নিয়ে আসার পরে এটা কীভাবে সেট আপ করবেন এইসব কিছু ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার বক্স, যেটা এসেছে কোয়াডকপ্টার ড্রোন। আর যেহেতু জয়স্টিক চালু করার জন্য আমার 3টা ব্যাটারি লাগবে, এই জন্য আমি এই 3টা ব্যাটারি এখানে রেখেছি। এটা হচ্ছে ডবল এ সাইজের 3টা ব্যাটারি আমার লাগবে, এই জন্য আমি রেখেছি। আচ্ছা, এখন আমি বক্স খুলতেছি, দেখি। এটা হচ্ছে ক্যাটালগ, এটা ইনভয়েস অর্ডার, এটা থাক, সমস্যা নেই। এখানে আমরা দেখতেছি এই হচ্ছে, এটা হচ্ছে চার্জার, ঠিক আছে, ব্যাটারি চার্জার। আর এটা স্ক্রু ড্রাইভার। এখানে আমরা দেখতেছি 2টা উইংস, ডানা, যেটা 2টা উইংস কোম্পানির পক্ষ থেকে এক্সট্রা দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ। এটা হচ্ছে জয়স্টিক অথবা রিমোট কন্ট্রোল বা কন্ট্রোলার যাকে বলে। তো এটার জন্য আমরা প্রথমে কি করব, এটাকে আমরা এই যে, এটা কোম্পানির পক্ষ থেকে আসবে না, এটা ডবল এ সাইজের, ডবল এ সাইজ, 3টা ব্যাটারি লাগবে। আমি এখানে ব্যাটারিগুলো ঢুকাচ্ছি। যেহেতু পাওয়ার আসে, এখানে এই যে পাওয়ার চলে এসেছে। এখন আমি এই হচ্ছে আমাদের ড্রোন। এটাকে ম্যাক্সিমাম নিতে হবে, না তো নিচেরটা টাচ হয়ে যাবে। এটা হচ্ছে, এই যে আমি খুলতেছি, এই যে এই জায়গাটা, এখানে একটু কি করলে পুল বা টান দিলে এটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এই ব্যাটারিটা আমাদেরকে, আপনারা একটু খেয়াল করেন, এই চার্জার দিয়ে এই হচ্ছে এখানে
জাস্ট এই দেখেন, আপনারা ভালো করে খেয়াল করেন, একটু হালকা জোরে চাপ দিয়ে এই অংশটুকু আপনারা ল্যাপটপে চার্জ দিতে পারেন, অথবা ইউএসবি পোর্ট, অথবা আপনারা মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে পারেন। ব্যাটারিটাকে প্রথমে ফুল চার্জ দিতে হবে। আমাদের ব্যাটারি চার্জ হয়ে গেছে। এখন আমরা একটু প্রেস করলেই এটা জায়গার মতো গিয়ে বসে যাবে। এখন আমাদের এখানে রিমোট কন্ট্রোলার অথবা জয়স্টিক যেটাই বলেন, এটা ওয়ান আছে। আমরা জাস্ট এই বাটনটাকে প্রেস করবো। এই যে পাওয়ার বাটন, এটা হচ্ছে পাওয়ার বাটন। একটু হালকা জোরে চাপ দিলেই এই যে দেখেন আপনারা পাওয়ার চলে এসেছে, পাওয়ার চলে এসেছে। আচ্ছা, আমরা এটাকে এখানে রাখলাম। আপনারা খেয়াল করেন, যখন আমরা পাওয়ার বাটনে প্রেস করলাম তখন এখানে এই যে গ্রিন লাইটগুলি ফ্ল্যাশিং হচ্ছে, এর পিছন দিকে রেড লাইট ফ্ল্যাশিং হচ্ছে, আর এখানে সামন দিকে ফ্রন্ট সাইডে দুইটা লাইট ফ্ল্যাশিং হচ্ছে। এখন জাস্ট দেখেন আমাদের ড্রোনটা কিন্তু ফ্লাই করার জন্য রেডি হয়ে গেছে। এই যে জাস্ট এই বামের বাটনটাকে আমরা সামন দিকে এখন আমাকে ভিডিও রেকর্ডিং করার জন্য আমাকে অ্যাপস ডাউনলোড দিতে হবে। তো আমি এখানে চলে যাচ্ছি, অ্যাপ স্টোরে চলে যাচ্ছি। আপনারা এটা অ্যাপল আইফোন, এর জন্য অ্যাপ স্টোরে গেলাম। নতুবা আপনারা যদি স্যামসাং মোবাইল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন। আমি এখানে সার্চ দিব ওয়াইফাই আন্ডারস্কোর ক্যাম। এটা আমি ডাউনলোড দিচ্ছি। ডাউনলোড হচ্ছে, একটু টাইম লাগবে। আমরা ওপেনে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে এই কোয়েশ্চেন মার্কে টাচ করার পর এখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ সিলেক্ট করব। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আমাকে সেটিংসে যেতে হবে। ওয়াইফাই, ये দেখেন ওয়াইফাই _4K_A6, এটাকে টাচ করলাম, হয়ে গেল। এখন
এখন আমরা আমাদের ড্রোনের দিকে চালু রাখতে হবে এবং এখানে আমরা স্টার্টে ক্লিক করার পর ওকে, এই যে দেখেন চালু হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এই যে ভিডিওতে ক্লিক করি, এই যে আমাদের ভিডিও হচ্ছে, দেখেন আমি জাস্ট ড্রোনটাকে একটু নাড়াচাড়া করব, আমার এখানে ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিও হচ্ছে। আমি ড্রোনটাকে হাত দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। আমি একটু নাড়াচাড়া করব, জাস্ট একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করব, আমার এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ড্রোন আনবক্সিং করে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু কি করলাম, নাড়াচাড়া করে আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করে দেখালাম। আর ড্রোন কীভাবে ফ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।